নমস্কার। সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। শ্রীরামকৃষ্ণ বলতেন, বিকারহীন মরণহীন সৎ বস্তুকে জানতে হলে অন্তরাত্মাকে বা প্রত্যগাত্মাকে জাগাতেই হবে। কেবল আধ্যাত্মিক সত্য সম্বন্ধে পড়া বা আলোচনা করাই যথেষ্ট নয়, অন্তর আলোকের প্রত্যক্ষ অনুভূতি চাই। হ্যাঁ, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে অপূর্ব একটি বিষয়ের ওপর আলোচনা করব। আধ্যাত্মিক জীবনে দীক্ষার শক্তি কতটা প্রয়োজন। আলোচনা করছেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজ বলছেন, প্রথম জাগরণ কিভাবে হবে? সত্যদ্রষ্টা আচার্য আধ্যাত্মিক দীক্ষা পদ্ধতির মাধ্যমে শিষ্যের জন্য এই কাজ করেন। সব ধর্মেই দীক্ষানুষ্ঠানাদির ব্যবস্থা রয়েছে, যেমন স্নান, ব্যাপটিজম, পবিত্র জল বা তেল ছিটিয়ে দেওয়া, পবিত্র শাস্ত্র থেকে আবৃত্তি, পূজা অনুষ্ঠান ইত্যাদি। এই সব অনুষ্ঠানাদির মাধ্যমে দীক্ষিতদের সেই ধর্ম সম্প্রদায়গুলির সভ্য করে নিয়ে বিশেষ সুবিধাদি পাবার যোগ্য করে নেওয়া হয়। এই আনুষ্ঠানিক দীক্ষা আমাদের আলোচ্য আধ্যাত্মিক দীক্ষার থেকে অনেক তফাৎ। এ কথা মনে রেখেই যিশু বলেছিলেন, আবার জন্ম না নিলে মানুষ ঈশ্বরের রাজ্য দেখতে পাবে না। আবার জন্মানো মানেই আধ্যাত্মিক জাগরণ, দেহে আত্মবুদ্ধি বর্জন করে নিজের আত্মস্বরূপত্ব উপলব্ধি করা। যা দেহ থেকে জন্মেছে তা দেহই, আর যা আত্মা থেকে জন্মেছে তা আত্মাই। এর অর্থ ব্যাখ্যা করে যিশু শিষ্য সেন্ট পিটার বলেছিলেন, ঈশ্বরের কথায় দোষযুক্ত নয়, দোষমুক্ত বীজ থেকে আবার জন্ম হলে সে জীবন তথা ঈশ্বর সান্নিধ্যে বাস হবে অনন্তকালের জন্য। তিনি গুরু, যিনি ঈশ্বরের বাণী পরম্পরাক্রমে প্রচার করে চলেন। ঈশ্বরের শক্তি আসে মন্ত্রবাক্যের মাধ্যমেই, আর মন্ত্রের মাধ্যমেই চেতনার উন্মেষ ঘটে। ভারতে দ্বিজত্বের বা দুবার জন্মগ্রহণের আদর্শ আছে। আর দ্বিজ বলতে পাখিকেও বোঝায়। প্রথমে ডিম জন্মায়, পরে ডিম ফুটে জন্মায় পক্ষী শাবক, যা পরে পরিণত পক্ষী রূপ ধারণ করে। সব ডিমই ফোটে না, সব শাবকই পরিণত পক্ষী হয় না। সেই রকম সব লোকই আধ্যাত্মিক অনুভূতি লাভ করে না। লোকে আধ্যাত্মিক উন্নতির ভিন্ন ভিন্ন স্তর আছে। একটি সংস্কৃত শ্লোক আছে, স্বাভাবিকভাবে মানুষ শূদ্র বা অজ্ঞ হয়েই জন্মায়। শুদ্ধি সংস্কারের পর থেকে দ্বিজ বা দুই জন্ম বিশিষ্ট ব্যক্তি হয়। অধ্যয়ন ও শাস্ত্র জ্ঞান লাভে সে হয় বিপ্র বা পণ্ডিত বা কবি। পরমাত্মার অনুভূতি লাভ হলে সে হয় ব্রাহ্মণ বা ব্রহ্মবিদ। আধ্যাত্মিক দীক্ষার উদ্দেশ্য হল মানব যাতে প্রকৃত ব্রাহ্মণ বা ব্রহ্মবিদ হতে পারে সে বিষয়ে সুযোগ করে দেওয়া। উপনিষদ বলেন, যিনি অক্ষর পুরুষকে জেনে ইহলোক ত্যাগ করেন তিনি ব্রাহ্মণ। মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দ শ্রীরামকৃষ্ণের এক মহান সাক্ষাৎ শিষ্য একবার আমাকে বলেন, যে শ্রীরামকৃষ্ণের কাছে এসেছে সে সত্যই ব্রাহ্মণ। আধ্যাত্মিক দীক্ষা জীবাত্মায় ও পরমাত্মায় সমন্বয় সাধন করে। এক চৈনিক ঋষি স্বাভাবিক সমন্বয়ের তাও তত্ত্বটি এইভাবে করে দেখেছিলেন। তিনি দুটি তারের বীণা দিয়ে এক সুরে বাঁধলেন। একটি বীণাকে পাশের ঘরে রেখে হাতের বীণাটিকে কুং সুরে আঘাত করলেন। অমনি দ্বিতীয় বীণাটি কুং সুরে বেজে উঠল। যখন একটিতে চিত্ত সুর বাজানো হলো, অপরটিতে অনুরূপ সুরটি ঝংকার হয়ে উঠল, কারণ দুটি বীণাই সম সুরে বাঁধা ছিল। একটি তারের লয় পাল্টে দেওয়া হলে অপরটিতে বেসুরো শ্রুতিকটু আওয়াজ হতে লাগলো। আওয়াজ হলো, কিন্তু সুরের প্রভাব গেল হারিয়ে। তেমনি আমরা পড়তে, ভাবতে, কথা বলতে পারি, কিন্তু এসবের কোনো মূল্য হবে না যদি না আমরা নিজ নিজ আত্মার সুরকে বিরাট আত্মার বা পরমাত্মার সুরের সঙ্গে মেলাতে শিখি। মন্ত্রশক্তি প্রকাশ পায় কেবল শুদ্ধ আত্মাতেই, যিনি ঈশ্বরের জন্য তীব্রভাবে ব্যাকুল হন। পতঞ্জলি 3 রকম শিষ্যের মধ্যে প্রভেদ দেখিয়েছেন। যিনি মৃদু, তিনি আধ্যাত্মিক সাধনার কঠোরতা সহ্য করতে পারেন না। মধ্যমা
প্রথমটির থেকে বেশি চেষ্টা করে। তীব্র সাধক অনুভূতির জন্য কঠোর সাধনা করে। তারা বাহ্য বিক্ষেপ থেকে মনকে ভেতরে আকর্ষণ করার গুচ্ছ কৌশল শিখেছে। নিজ অন্তরে দৈবী সত্তার অধিষ্ঠান সম্বন্ধে সচেতন এবং ঈশ্বর লাভের জন্য গভীর ব্যাকুলতা সম্পন্ন। ঈশ্বর লাভের জন্য ব্যাকুলতাকেই সর্বদা ঈশ্বর কৃপার সংকেত বলে মনে করা উচিত। আমার আধ্যাত্মিক জীবনের গোড়ায় এ পথ অত্যন্ত দুরূহ বলে মনে হতো। স্বামী ব্রহ্মানন্দকে প্রশ্ন করায় তিনি বলেন, সংগ্রাম, সংগ্রাম। গুরুর কাছে নির্দেশ লাভই যথেষ্ট নয়, সাধককে অনুক্ষণ সংগ্রাম করে যেতে হবে। সত্য বস্তু জানার জন্য শিষ্যকে প্রথমে অবশ্যই সমস্ত হৃদয় দিয়ে ব্যাকুল হতে হবে। যারা এর জন্য প্রস্তুত তাদের কাছেই এই জাগরণ সহসা উপস্থিত হয়। অন্য সংগ্রামী সাধকের কাছে এই জাগরণ আসে ধীরে ধীরে। আমরা যখন আনন্দে মেতে থাকি তখন সে আনন্দ অন্যদেরও দিতে পারি। সেই রকম একজন উত্তম আধ্যাত্মিক আচার্য তার শিষ্যে অধ্যাত্ম স্পন্দনসমূহ সঞ্চারণ করতে পারেন। শ্রীরামকৃষ্ণের মহান শিষ্যবর্গকে অনেক ক্ষেত্রেই এই ক্ষমতা প্রয়োগ করতে আমরা দেখেছি। তারা অধ্যাত্ম শক্তির বিরাট আধার ছিলেন, কিন্তু তারা তার ব্যবহার খুব সাবধানেই করতেন। সাধারণত গুরু মন্ত্রের মাধ্যমেই এই ক্ষমতা সঞ্চার করে থাকেন। হ্যাঁ, এমনটাই অপূর্ব একটি আলোচনা করেছেন স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজ। মহারাজের রাতুল চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।